কানাডার বিমানবন্দরে সোমবার ৮০ জন আরোহী নিয়ে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় উল্টে গেছে। নিউ ইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশিগানে। এতে অন্তত ১৭ জন আহত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো প্রাণহানির রিপোর্ট পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে ৭৬ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। বিমানটি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস থেকে উড্ডয়ন করেছিল। আহত ১৭ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। এদের মধ্যে একজন শিশু, ৬০ বছর বয়সী এক পুরুষ এবং ৪০ বছর বয়সী এক নারী রয়েছে। অবতরণের সময় বিমানটি উল্টে যায়, তবে বিমানে বিস্ফোরণ হয়নি।